হাই বন্ধুরা, দেবারচনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্রতিদিনের মতো। আজকে ভাইফোঁটা, সবাই অনেকে আনন্দ আছো, অনেক কিছু রান্না করছো। আজকে আমি কিন্তু তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, চিকেন সিঙ্গারা। দেখো আমি কিভাবে করেছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজগুলো। এই সিঙ্গারাটা কিন্তু খুব কি বলবো, এত মুচমুচে হয় সে বলার মতো না। দেখতে থাকো সিস্টেমটা। একটু লবণ দিলাম যাতে তাড়াতাড়ি করে পেঁয়াজটা ভাজা হয়ে যায়। এর সঙ্গে দিয়ে দিলাম একটু আদা বাটা, একটু জিরে বাটা, একটু লঙ্কা বাটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করছি। আর একটুখানি বাটনা কম হয়ে গেছিলো পরিমাণে, আর একটু দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রং হবার জন্য দিচ্ছি। আর দিয়ে দিলাম মাংস। আমি ভালো করে কিমা করে নিয়েছিলাম, নিয়ে এবার মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়ে সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আবার একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, একটু সামান্য মিষ্টি দিলাম। দিয়ে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা তুলে দেখো জল বেরিয়েছে কতটা, সামান্য একটু জল আমি দিয়ে দিয়েছিলাম, আর এছাড়াও একটু জল বেরিয়েছে এর থেকে, মাংসের গায়ে থেকে একটু জল বেরিয়েছে। সেই জলটাও এখন এর সঙ্গে টানবে, টেনে এটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে একটু দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু, দিয়ে এটাকে আবার সুন্দর করে কষাতে থাকবো। দেখতেই পাচ্ছ কষানোটা প্রায় হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু চাট মশলা, আর দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। হয়ে গেছে আমার এটাকে তৈরি। ঢেলে নিয়েছি একটা পাত্রে, একটু ঠান্ডা করতে দিয়েছি এটা। এখন আমি দেখো কিভাবে সিঙ্গারাগুলো তৈরি করব। দেখো আমি এই সিঙ্গারাগুলো এখন শেপ দেবো কিভাবে, দেখতেই পাচ্ছ। এইবার আমি এইগুলোকে এই ময়দা মেখে পাতলা করে রুটি করে আমি ফ্রিজে বলেছিলাম আগের দিন আমি একটু হালকা ছেঁকে রেখে দিই। হ্যাঁ, খুব পাতলা করে ছেঁকে রেখে দিই, বেলে রেখে দিই ফ্রিজে, ডিপ ফ্রিজে রেখে দিই। যখন আমার দরকার হয় তখন আমি এগুলোকে বের করে এবার সাইজ করে কেটে নেব শেপ দেওয়ার জন্যে। এরকম করে আমি একটা একটা করে তুলে নিই, কারণ ডিপ ফ্রিজে রাখি তো। তুলে নিয়ে তারপরে এটাকে আমি কেটে, চাকু দিয়ে কেটে আমি শেপ দিয়ে নেব। এবার এখানে দিয়ে দিলাম আমি পুরটা। মুখটা একটুখানি মুড়িয়ে দিচ্ছি। এখন আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, নিয়ে কোটিং দিয়ে দিলাম, দিয়ে মুখটাকে ভালো করে আটকে দিচ্ছি সিঙ্গারার শেপটা দিয়ে, নইলে খুলে যাওয়ার ভয় আছে। 3 কোনা করে এবার আমি আটকে দিলাম। হয়ে গেল।
দেখতেই পাচ্ছ আটকে গেছে, আর একটুখানি দিয়ে দিই। আর একবার একটু পেঁচিয়ে দিলাম। এটা একটু কোটিং লাগিয়ে দিচ্ছি। নাহলে হালকা হলে ভেঙে যাবে, ওই জন্য আমি একটু মোটা করে তৈরি করে নিচ্ছি, মুড়িয়ে মুড়িয়ে। এটাতে বেশি সুন্দর হয়। আর একবার দিলে ওটা হালকা হয়ে যায়, ভেঙে যায় ভাজতে গেলে, কারণ এতটাই মুচমুচে হয়। আর এইভাবে দিলে ভাঙার কোনো ভয় থাকে না, শেপটা খুব সুন্দর দেখতে হয়। দেখতেই পাচ্ছ কত সুন্দর হলো শেপটা। দেখো কত সুন্দর হচ্ছে। এইভাবে আমি সবগুলো শেপ দিয়ে নিয়েছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও ঠিক তেমনই মুচমুচে হবে একদম। এখন আমি কড়াইতে তেল বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হলে এক এক করে আমি এই পুর ভরা সিঙ্গারাগুলো ভাজবো। তেল গরম হয়ে গেছে, যেহেতু লোহার কড়াই বেশি টাইম লাগছে না। দিয়ে দিয়েছি আমি, খুব সুন্দর ভাজা হচ্ছে। দেখো বেশ ফুলেও উঠেছে। দেখো কত সুন্দর ফুলছে। তোমরা এইভাবে বানিয়ে বন্ধুরা খেয়ে দেখো, খুব সুন্দর হয়। খুব এত মুচমুচে হয়, মানে দোকানের সিঙ্গারার থেকেও বেশি সুন্দর হয়। যারা তোমরা চিকেন খাও না, তারা এর মধ্যে সবজি তোমরা এইভাবে করে নেবে, যেমন সিঙ্গারার পুর দেয় সবজি দিয়ে। শীতকালে এখন তো অনেক রকম সবজি উঠেই গেছে, সেই সবজি এভাবে পুর বানিয়ে তোমরা এরকম করে তৈরি করে খেও, তাতেও ভালো লাগবে নিরামিষ করে। আর যারা মাছ মাংস খাও তাদের তো কোনো কথাই নেই, তারা এইভাবে খেও। দুইভাবে করলেই খুব ভালো লাগে। দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে এসছে প্রায়। এখন আমি তুলে দেবো, আর বেশিক্ষণ রাখবো না, আমার প্রায় হয়ে এসছে। দেখো কত সুন্দর রঙগুলো আমি তুলে দিয়েছি। এইভাবে সবগুলোকে আমি ভেজে নেব সিঙ্গারাগুলো। যতক্ষণ ভাজা না হয় ততক্ষণ তো একটু টাইম দিতেই হবে আমাদের, না? খেলে তো খাওয়া হয়েই গেল, তাই না? বন্ধুরা কেমন লাগে আমার ভিডিওগুলো তোমরা কমেন্টস করে জানিও বন্ধুরা, তাহলে কি হয় বলো তো, আমার উৎসাহটা বাড়ে। দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি, মাঝখানে দিয়ে দিয়েছি একটু সস। কেমন লাগছে? হ্যাঁ, এখন ওরা সবাই মিলে এক প্লেটে সবাই হই হই করে খাবে। তাহলে আজকে এখানে রাখছি, ভালো থাকো, কমেন্টস করো, শেয়ার করো, টাটা।